পানি রাখবে পানি। গোপালগঞ্জ টু খুলনা বসে গেলে 100 টাকা, দাঁড়া গেলে 300 টাকা। খুলনা বসে গেলে 100 টাকা, দাঁড়া গেলে 300 টাকা। গোপালগঞ্জ টু খুলনা কই যাবে কই ভাই অটো অটো খুলনা যাবে? হ্যাঁ যাবে। দেখেন না এখন দেশের অবস্থাটা কি, এই পাচ্ছেন, এইটা তো শুকুর করা উচিত। আমরা দুইজন যাবো, কত করে কত? যদি দাঁড়ায় যান 300 টাকা, আর বসে গেলে 100 টাকা। আমি ব্যাপারটা বুঝলাম না। এখন যদি দাঁড়ায় যান 300 টাকা, আর বসে গেলে 100 টাকা। তার ভালোই হলো, 100 টাকা বেটা খুলনা গোপালগঞ্জ খুলনা যাচ্ছি। ওট বইয়ে যাবো, বইয়ে যাবো। ওট 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 ওট। হ্যাঁ গাড়ি চাষ টাস ঠিক আছে তো? ওটা আবার ভাই চাষ ঠিক আছে তো? দাঁড়া দাঁড়া পারা আম তো 12টা বাজাই দিয়েছে বেটা। তোর আমরা বইয়েই যাবো। হ্যাঁ দেখো কি অটো ড্রাইভার সাহেব, আমরা দাঁড়াই যাবো অনেক দিন মামু বাড়ি না? ঠিক আছে তাহলে 12/300 করে। 100 একটু কম করে নেন, 400 নেন বাবাজি। কমাবে না কাঁচা কাঁচা। এত পথ তোরে পয়সালাম আগে বেটা, উপায় নাই তো বাবু। এটা আবার একটু ভাঙা দেখে যাইন, ভাঙা দেখে যাইন, ভাঙা দেখে যাইন। আল্লাহ বাস আইসি পুরো ভালো। ভিতরে কে আছে যাও দি জুমাল বাজার। আমরা দাঁড়াই যাচ্ছি, আপনি যান, আমরা বইতে পারবো না। হ্যাঁ মিন্টু ভাই, হ্যাঁ এখন তো মনে করেন দেশ স্বাধীন হয়েছে, এখন আমরা একটা কমিটি করার দরকার। হ্যাঁ একটা শান্তিপ্রিয় কমিটি করা লাগবে। ভাই সবাই সুযোগ সুবিধা এই জায়গায় আমার করা দরকার। দেশের যে পরিস্থিতি 16-17টা বছর আহারে হ্যাঁ। কথা বলার সুযোগ ছিল না। আল্লাহ রহমান করছে, দেশ দেশ স্বাধীন করে গেছি। আল্লাহ রহমান করছে, আপনারা ভালো আছেন? দেশ স্বাধীন, আল্লাহ আল্লাহ রহমান। বাড়ি কোথায়? আরে কি কয় বাড়ি চেনেন না? আরে আমাদের বাড়ি, এই আমাদের বাড়ি। চেনেন না ওই যাই যাই লিখ করে। আরে ওই এরা একটাও যাই যাই লিখছে না লোক। এই বসন্ত বলছি কথা বলি। বসতে তো হবে। ব্যাপারটা কি এলো? যেটা সন্দেহ করছে ওইটাই। আমার তো মনে হচ্ছে তাই। তোরা কি এখন গোপালগঞ্জ যাইছো? না না ঢাকা থেকে সরাসরি আসলাম। গোপালগঞ্জে ঘুরেই তাই। তুই এত কথা কও কা? তুই যদি এত কথা কও, এই দেশ স্বাধীন করলি কির জন্য? এত ক্লান্ত পরিশ্রম কইরা বেড়া খালি কথা কও। তোর বাড়ি কি গোপালগঞ্জ? না আমার বাইক দিচ্ছে না, ওই আমার বড় বোনটার কি করে ও? ছাত্র, ঢাকা ভার্সিটির ছাত্র। আমি অভিভাবক। কোন সাবজেক্টে? মহিলা সাবজেক্ট। মহিলা সাবজেক্ট না? ঢাকা লাস্ট বছর ছাত্র, কয়দিন পরে বাইরে ভুলে গেছি সব। যাই যাই লিখ করো না, ঠিক আছে। আর এই দিক নাই। হ্যাঁ যাই হোক, আসিয়ান এলাকায় সবাই শান্তিভাবে থাকতে হবে। ঠিক আছে, নতুন কমিটি ছাত্রদের নিয়ে আমরা একটা দলও গঠন করেছি। আমরা সবাই মিলে শান্তি কমিটি করবো না দাঁড়া। এই তোরা এখন গোপালগঞ্জ যাইছো? তোর বাইক গোপালগঞ্জ? না না না, ওর বাড়ি দেবো না। তোর গোপাইলে বেটা, তোকে গোপাইলে তো আমি খুঁজি বেটা। দাও কি? হ্যাঁ ওকে। তোর গোপাইলে বাড়ি? হ্যাঁ এ আমি লাজটা কই। দাঁড়াও গোপাইলে দাঁড়াও না, দেখছি ব্যাপারটা দেখছি। কি শুনবো? এখানে বসো। আরে সভাপতির কাছে এই তোরা বয়। আরে কিসের সভাপতি? আগে সাইড দেয়, এরপর সভাপতি। এই বসো, এত সিরিয়াস না, বসো। আরে পতাকা খোল। পতাকা খুলবো, জাতীয় পতাকা দেশের জন্য। এই পতাকা খোলো। আগে খোল কথা কইছিস, শেষ বললাম শেষমু। চাচা লাগবে না, লাড়িটা একটু সবাই চাচা লাগবে না। এই বেলা পতাকা খোল। কইলাম এই ছাত্র আন্দোলন করে কি হইবে? এই দেশে অপমান করতেছিস। খোলো নাকি বেটা, খোল আগে। জাতীয় পতাকার অসম্মান করা যাবে না। এই যে কয়টা দিন যে কি ক্লান্ত হয়েছে, কি পরিশ্রম, এটা আপনারা বুঝবেন। যার স্বাধীন করছে তোরা, সারা বছর সারা মানুষের ক্ষতি করছে।
সারা জীবন যাই যাই লিক করে তোরা দেশের যে ক্ষতি করছিস, এখন তোরা দেশের কল জাতীয়তা করে অসম্মান করিস না। বল এই খোল আগে তো হওয়া লাগবে না, ফলতাছি বাবা। এই বসো, তুমি বসো, সভাপতির কাছে নেবো। কি সভাপতি কথা যাবেন আগে সেকশন আমি আগে তারপর দাঁড়াও। সমাধান, দেশে অরাজকতা সৃষ্টি করা যাবে না, সমাধান করবে যেটা ভালো সমাধান হয়। সভাপতি কি করে এটা এই যাই যাই লিখে মেলা খবর আছে আমার না মেলা। না না, সভাপতির কাছে নিয়ে চলো। এই চল হাড়ো না কে এই চলেন, এই চলো সভাপতির কাছে নিয়ে আমার চলো। আবার রঙে টান, আস্তে আস্তে দেখ, যা। দেখেন এই দেখেন হ্যালো, হ্যাঁ ভাইজান, হ্যাঁ আমাদের নতুন দল সংগঠন, আমাদের এই নতুন যে দলটা, এই দলটার নাম দিয়েছি আমরা বাংলাদেশ সমাজ কল্যাণ পার্টি। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এই দলের সবকিছু নিয়ে কাগজপত্র নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে আসতেছি। জি ভাইজান, জি আপনি কোনো চিন্তা করেন না। জি জি, আমরা দেশের শান্তি চাই ভাইজান। হ্যাঁ, আগামী নির্বাচনে 300টা আসনে আমাদের ক্যান্ডিডেট থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। সভাপতি সাহেব, এই যে হাওড়া দরবারের বড় ছেলে এটা যাই যা লিক করতো, ওই যে তাদের কথা বলছি না। জি জি জি, এই আইসা আবার এই যে কমিটি, শান্তি কমিটি করতে দেশ স্বাধীন করেছে আমরা। এই বেটা কি এর দেশ স্বাধীন করছো? এই বাবলু সাহেব, আপনি তো এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, কি আন্দোলন করছো তুমি একটু বলো তো? ছাত্র আন্দোলন করছে। ছাত্র আন্দোলনে তোমরা ছিলে? হ্যাঁ, ও ছিল, আমি ওর সাথে বুলিও খাইতে গেছিলাম। আল্লাহ বাঁচাইছে একটু। গুলি মনে পানি দিয়ে গিলে গেছে। ছাত্র আন্দোলনে ছিল? ছাত্র ঢাকা বাস সিটি কি কর? সাবজেক্টটা তো শোনে, সাবজেক্টটা কোন সাবজেক্ট? মহিলা মহিলা সাথে শয়তানের খারাপ দিল কি মহিলাগুলো সাবজেক্ট আছে ঢাকা ভার্সিটিতে? আমার কাছে ছেড়ে দেন, আমি তো শেষই, আমারও শেষই। আহা বাবলু সাহেব থামেন তো। সাবজেক্টটা কি আমি তো এই পড়ালেখা করি। এইসব শয়তানের ঘাড়ে কি এই যে বাংলাদেশ জাতীয় পতাকা মানায়? মাথায় কথা ছিল পতাকা নামা আগে। স্বাধীন করছি। আর পতাকা নামা আগে। নামে এই রং হুমকি দামকে পতাকা নামা। তো সাবজেক্টটা তোদের গায়ে পতাকা মানে? তোমরা আগে বসো। বসতে পারবে। বসতে পারবে না মানে? ছোট্টটা বিস্ফোরণ হয়েছে। আচ্ছা তুমি দাঁড়াও, তুমি বসো। আমারও সভাপতি সাহেব, বিস্ফোরণ মেলা বলতে পারেন নাই, দুইজনের বিস্ফোরণ হয়েছে। ওই গোপালগঞ্জের বিস্ফোরা। ও সেনাবাহিনী তোমাদের দিছে? মানুষ শান্তিতে ছিল না, এখন বাংলাদেশের মানুষ স্বাধীন। সভাপতি সাহেব, এই যত ভাঙচুর যা কিছু সব এগো মতন লোকজন করছে। চিন্তা করেন আমরা এদের যা করা উচিত, কিন্তু আমরা সিদ্ধান্ত নিছি আমরা কোনো প্রতিহিংসামূলক কাজ করব না। সঠিক সিদ্ধান্ত, সঠিক। কিন্তু তুমি কি ভালোটা আস্তে আস্তে। এদের আইনের আওতায় আমরা সাজা দেব। তাই মিনু ভাই, হ্যাঁ এই লিস্ট কইরা প্রশাসনের হাতে দেবেন। হ্যাঁ ঠিক আছে। এদের ন্যায্য বিচার চাই আমরা। হ্যাঁ? চেহারা দেখ। তোমরা কত মানুষরে তোমরা ঘর ছাড়া করছো, কত মানুষ তোমরা বাপ মা তাদের সন্তান হারা করছো। এটা ইচ্ছা হইতে পারে, অনিচ্ছা হইতে পারে, আমরা তো সভাপতি সাহেব, বাধ্যকর। চুরি ডাকাতি থেকে শুরু করে কি না করছে এরা। মনে হয় এই সব নষ্ট ছেলের জন্য, এই সব নষ্ট দুশ্চরিত্র যারা দেশের ক্ষতি করছে, তাদের জন্য আজকে দেশটা ধ্বংসের দিকে গেছে। সত্যি কথা। তুমি কথা বলো না। আমরা আজকে স্বাধীন, দেশে আইন আছে, আমরা কেউ আইন হাতে তুলে নেব না। এদের একটা লিস্ট করুন, আপনারা সবাই যে যার পাড়া মহল্লা সবাই এদের একটা লিস্ট করুন। এদেরকে আপনারা আইন হাতে তুলে নেবেন না, এদেরকে প্রশাসনের হাতে দিন, এদের বিচার হবে। আপনারা সবাই এগিয়ে আসুন। এই দেশ আমরা আর স্বৈর শাসনে আমরা রাখতে চাই না।